আছেন তারা জানে যে মিশকা প্রায় দুটোর বেশি গান গায় এবং লাস্টে একটা নাচও করে। তো আপনি হয়তো 10 মিনিটে 20 মিনিট করছেন, কিন্তু ওরা যে আমাকে 10 মিনিটের থেকে বেশি 20 মিনিট দেখতে পাচ্ছে, তাতে কিন্তু ওরা আপনাকে 10টার থেকে বেশি 20টা হাততালি দেবে। বুঝতে পেরেছেন? না না, অথবা কে গোটা পিটিলি চাইলে এটা অথবা কইনি তো কি কইবা। ঠিক আছে, আসুন। চলো তাহলে দেখো মহলটা না একটু হাসি ঠাট্টার হয়ে গেছে। অবশ্যই দারুণ দারুণ লাগছে। হাসি ঠাট্টার হয়ে গেছে। তো মিশকার তো হাসি ঠাট্টা পছন্দ না। মারবি আসছে রে। মিশকার একদমই এত হাসি ঠাট্টা পছন্দ না। তো মহলটাকে একটু সিরিয়াস করার জন্য একটা ডায়লগ হয়েছে। ঠিক আছে, তোরা সরে যা, কিডন্যাপ করে নেবো, কিন্তু কিডন্যাপ করে নেবো। আমি বাচ্চা দেখলে কিডন্যাপ করে নিই। হ্যাঁ সত্যি সত্যি কিডন্যাপ করে নিই। আমি পাগল কিন্তু। তো মিশকা অনুরাগের ছোঁয়াতে প্রথম থেকেই কিন্তু অনেক খারাপ কাজ করেছে, দেখেছো তো? হ্যাঁ, তো সেটার জন্যই ওকে যখন কোর্টরুমে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পিন্ড সাইলেন্স একবারে, তুমি এত খারাপ কাজ কেন করেছো, কিসের জন্য করেছো, আর এসব করে তোমার লাভ কি হলো, তখন মিশকা বলেছিল যে ভালোবাসার জন্য করেছি ইওর অনার। আমি যা করেছি আজ অব্দি সূর্যের জন্য করেছি। তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, ভালোবেসে খারাপ কজন হতে পারে। তোমরা পারবে তোমাদের এই ভালো ইমেজটাকে সোসাইটির সামনে ভালোবেসে খারাপ করতে? শুধু ভালোবাসার জন্য পারবে না। কিন্তু মিশকা সেন সব পারে। ও সূর্যের জন্য যেরকম মরতে পারে, সেরকম কাউকে মারতেও পারে। তাই মিশকা সূর্যকে পেয়েই ছাড়বে, কারণ মিশকা সেন is a genius. Thank you so much. Thank you. অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাবা উনি সানগ্লাস পরে নিয়েছে আমার ডায়লগের চক্কর। না না, ভিলেনের কথা বলছিলেন অনেক বন্ধুরা। আচ্ছা আচ্ছা, আমাকে কি ভিলেন লাগছে? একদম ফুল টু ভিলেন লাগছে। বন্ধু উনিও বলছেন আমাকে ভিলেন লাগছে, ফুল টু ভিলেন লাগছে। দেখুন নায়ক বলছে নায়ক। আপনারা জানেন, যেটা জানেন ঠিক আছে, কিন্তু ম্যাডামও যখন বললেন ভিলেনে ভিলেমিটা একটু দেখাই নাকি হবে দাদা, একটু ভিলেনের মিউজিকটা দিন। কেমন আছো সুন্দরী? ডানা মেলে যতই এ ডালে ও ডালে ফুরফুর 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 করে উড়ে বেড়াও। একদিন না একদিন তোমাকে এই টাকলুর জল ট্যাঙ্কির উপরে এসে বসতেই হবে। কাছে এসে জল ট্যাঙ্কি কইদিন হাসাটা নেই। হ্যাঁ, কে ফুটবল কয়টে, কে মাঠ কয়টে, কে সাইকেল স্ট্যান্ড করবে কয়টে, আর আমি জল ট্যাঙ্কি কইলে ওটা দোষ এলা। আনন্দ আছে তার দিনে বৌদি মানে বিকাবা জমাতে। যাই হোক, না না না, আপনি বললেন না ভিলেন, এই জন্য একটু ডিরেক্টরকে বলুন না যদি একটা। আপনি অডিশন দেননি কেন? অডিশন তো দিচ্ছি, আমার মিশকার জায়গায় আপনাকে নিয়ে নিত। না না, মাঝি জায়গা আপনি, মোর দরকার নেই। আবার দেখি বেয়া হবার নেই, মুই আবার বাচ্চা, মোর দরকার মোর আমার দরকার নেই। আবার কি ঘটনা সব ঘটবে, আমি না মরিয়ালি পাই আবার ও গেছে। ঠিক আছে, রাস্তা ভালো আছে তো? আসুন, আমরা এখন তাহলে গান শুনবো না? একটু গানই শুনবো। একটু গান ম্যাডাম, না একটু বেশি পারি না আমি, তো একটুখানি গান শুনবো এবং তারপর একটু ডান্স করবো তোমাদের সাথে এবং তারপর বাড়ি চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে, প্রথমেই আমি আপনাদের কাছে বলেছিলাম টাইটেল ট্র্যাক শুনিয়ে বাড়ি যাবো। বলে দিয়েছেন, মানে আমি প্রথমে বলেছিলাম ম্যাডাম 100-এ 100 দিয়েই আপনাদের কাছে অনুষ্ঠান করবেন, টেনশন নেই। আর সেই জন্যই আজকে আপনাদের কাছে আমাদেরও আশা, আপনারা 100 সহযোগিতা করছেন আমাদের উপর, আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানও চলছে। আর কিছুক্ষণ এইভাবে সহযোগিতা করবেন। ম্যাডাম চলে যাবেন, আর তারপরেই ডিরেক্ট মঞ্চের মধ্যে নিয়ে আসবো দুজন সঙ্গীত শিল্পীকে।
কয়েকখানি গান পরিবেশন করবেন, তারপর আপনাদের থেকে আমাদের বিদায়। আবার কোথাও কাছাকাছি এলে অবশ্যই দেখা হবে। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আসুন। এখন আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো আপনাদের সবার পছন্দের একখানি গান। আচ্ছা, আপনি আপনার ভাষায় এটা সবাইকে বলুন যে এখন যেই গানগুলো হবে অথবা যে গানটা হবে সেইগুলোতে যদি ওনারা ডান্স করে, আচ্ছা সেও গান গায়, যদি তোমার না লাচ্ছ, তাহলে পরের বার আমি ওদের সাথে গিয়ে নাচবো। তাই না? এর পরের বাড়ি এ মোটামুটি তোমার সাথে ব্যাপার লোকের সাথে লাচবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তো? ঠিক আছে। এবার জিজ্ঞেস করো যে নাচবে তো? লাচবো তো? হ্যাঁ আর হ্যাঁ। একটু জোরে জিজ্ঞেস করো। ও, তোমার না লাচবো তো? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে তো? চলো। আচ্ছা, আরেকবার জিজ্ঞেস করে নি, একটু রোমান্টিক। লাচবো তো? ঠিক আছে, আচ্ছা। চলো। কমিটি যারা মঞ্চে আসবেন আপনারা মঞ্চের ডান দিকে চলে আসুন। মিশকাদির সঙ্গে যারা ছবি তুলবেন, কমিটি যারা আছেন একটুখানি মঞ্চের ডান দিকে চলে আসবেন। থ্যাংক ইউ।